হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি শ্রোতা, আমি চলে এলাম আর একটা সুন্দর নতুন মিষ্টির ব্লগ নিয়ে। বাঙালির খাবারের ঝাল মিষ্টি কিন্তু বেশ এগিয়ে, তবে মিষ্টির ক্ষেত্রে বাঙালির রয়েছে কিন্তু আলাদা রকমের আবেগ। মিষ্টি খেতে মোটামুটি আমরা সবাই কম বেশি কিন্তু পছন্দ করি। সবার জন্য সবসময় মিষ্টান্ন যেন খুশির বার্তা নিয়ে আসে, তাই না? দেখবে যে কোনো খুশির আনন্দের কথা মানেই কিন্তু মিষ্টি মুখ করা। বাঙালি আর মিষ্টির প্রতি ভালোবাসা থাকবে না তা কি আর হয়? মিষ্টি খেতে মন চায়, মিষ্টি খাওয়ার লোভ কিন্তু আমার বিশাল। কিন্তু কলকাতা থেকে চলে আসার পরে বাইরে এখানকার মিষ্টি একদমই আমাদের মুখে লাগে না। তাই জন্যই আমি ঠিক করেছি যে বাইরে থেকে পাউচ কিনে এনে বাড়িতেই মিষ্টি বানাবো। তাই জন্যই আমি নিয়ে এসেছি MTRের একটা মিষ্টির পাউচ। সেটাই মাখালাম, তার মধ্যে একটু গুঁড়ো দুধ আর ঘি দিয়ে ভালো করে একটু শক্ত শক্ত মতো মাখাতে হবে। আর এখানে চিনি সিরাপের জন্য 2 কাপ চিনি দিয়েছি আর 3 কাপ জল দিয়ে ভালো করে ফোটাচ্ছি। তাতে দিয়ে দিয়েছি এলাচ আর তেজপাতা। এর মধ্যে আমি সুন্দর সুন্দর করে ছোট্ট ছোট্ট করে গোল গোল করে বেশ সুন্দর করে ঘি মাখিয়ে রেখে দিয়েছি। এবারে জাস্ট তেলটা গরম হবে। তেলটা কিন্তু আবার বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু পুড়ে যাবে। তাই জন্য একটু হালকা মিডিয়াম ফ্লেমেই কিন্তু জিনিসগুলোকে ভাজতে হবে, না হলে বাইরেরটা পুড়ে যাবে আর ভেতরেরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই জন্য একদম মিডিয়াম ফ্লেমে হালকা হালকা করে ভেজে ওটাকে মিষ্টির জলে দিয়ে দিলেই আমাদের মিষ্টি তৈরি। এই মিষ্টিটা কিন্তু 2 রকমের মিষ্টি বানানো যাবে, একটা কালো জাম, একটা গোলাপ জামুন। কেউ যদি গোলাপ জামুন খেতে চান তাহলে একটু হালকা ফ্রাই করতে হবে, আর যদি কেউ কালো জাম পছন্দ করেন অবশ্যই তাকে কিন্তু ডিপ ফ্রাই করতে হবে। একটু হালকা কালচে কালচে হয়ে গেলে সেটাকেই চিনির জলে দিতে হবে। আমি কিন্তু এর মধ্যে 2 ধরনেরই মিষ্টি রেখেছি, একটু হালকা একটু কালচেটে টাইপের একটু রেখেছি, আর একটা একটু লাইট ব্রাউন রেখেছি। তারপরে আমি এই চিনির সিরাপের মধ্যে দিয়ে ব্যাস, আমি যেহেতু এটা সন্ধেবেলা বানালাম তাই জন্য এটা সারা রাত থাকলে কাল সকালবেলা একেবারে মিষ্টি একেবারে টই টুম্বুর হয়ে যাবে। আর যখন মিষ্টির রসের পরে যখন কালকে সকালে দেখবেন না, তখন কিন্তু মিষ্টির সাইজটা তার ডবল হয়ে যাবে। তাহলেই বুঝবেন কিন্তু তো আপনার মিষ্টির মধ্যে ভালোভাবে কিন্তু রস ঢুকেছে। আমি তো নিজেকে সামলাতে না পেরে 5 মিনিট মিষ্টির রসে ডুবেই কিন্তু আমি একটা তুলে গরম গরম খাওয়ার চেষ্টা করেছি। অবশ্যই টেস্টি তো ভীষণই লাগছিল, কিন্তু ভেতরে না রস ঢোকেনি। তাই জন্য একটু বলে না সবুর কা ফল মিঠা হতা হ্যাঁ, তো সকাল পর্যন্ত তো ওয়েট করতে হবে। এই যে আমার সকাল হয়ে গেছে, আমি মিষ্টিটা একটু দেখাচ্ছি, দেখুন কি রসালো, আর যে সাইজ বানিয়েছিলাম পুরো তার ডবল হয়ে যাবে। এত ভালো হয় দেখতে, দেখেই লোভ লাগছে। তো তাহলে আর কেনা মিষ্টি কেন খাবো, তো বাড়িতে তৈরি করেই খাবো না। তো কেমন লাগলো বাড়ির তৈরি মিষ্টি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকের মতো বাই বাই।